আজ আমি আপনাদেরকে একটা মরণবাণ দিচ্ছি, যেটা শয়তানের বাইবেল কিতাবের 788 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া। আশা করি দেখে বুঝতে পারছেন। যাদের কাছে শয়তানের বাইবেল আছে তারা দেখলেই বুঝতে পারবে, অথবা আপনারা চাইলে আমাদের থেকে শয়তানের বাইবেল, কিতাবুল ফিরাউন, আবুদ জামর ইত্যাদি সব ধরনের বই নিতে পারবেন এক কথায়। তো এটা হচ্ছে মরণবাণ। এই বাণ প্রয়োগ করার ফলে শত্রু 100% নিশ্চিত মরবে। তো অন্যায়ভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমার সাথে যোগাযোগ করে পারমিশন সাপেক্ষে আপনারা কাজ করতে পারবেন, অন্যথায় এটা দ্বারা কাজ করলে কাজ হবে না, কাজ করতেও পারবেন না। আর এটার কাজ একটু ডিফিকাল্ট। তো প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, অরিজিনাল ভোজপাতার মধ্যে অথবা কাফনের কাপড়ের মধ্যে আপনাকে গুরুচন কালি দ্বারা লিখতে হবে। দোয়াত কলমে গুরুচন কালি ভরে তারপরে লিখতে হবে। এই জিনিসগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন, দোয়াত কলম, গুরুচন কালি, ভোজপাতা ইত্যাদি। তো অথবা কাফনের কাপড় আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারবেন। নকশাটা লিখবেন, লেখার পরে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে। নকশাটা খুবই কিন্তু জটিল, আপনাকে ওইভাবেই বুঝে শুনে লিখতে হবে, ভুল করলে কিন্তু হবে না। নকশার মধ্যে নিচে অবশ্যই নাম লিখবেন, যার উপর বানটা প্রয়োগ করবেন, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা লিখবেন। লেখার পরে সেই নকশার মধ্যে আপনারা একটু কাম সিঁদুর টাচ করাবেন, অল্প, জাস্ট 1 রতি পরিমাণ বা আধা রতি পরিমাণ টাচ করাবেন, যাতে নকশা জাগ্রত হয়। তারপর সেই নকশাটা আপনাকে একটা মাটি কবজে ভরবেন। কবজে ভরার পরে সেটা শ্মশানে দাফন করে দিয়ে আসবেন। দাফন করার পরে যেই জায়গাটাতে দাফন করবেন সেখানে একটা ত্রিশূল কিনে ত্রিশূল পুঁতে দিবেন। ওই ত্রিশূল পুঁতার সঙ্গে সঙ্গে কিন্তু শত্রুর উপর বাণ প্রয়োগ হবে এবং সেই বাণটা তার বুকে লাগবে। 3 থেকে 7 দিনের মধ্যে শত্রু প্রাণে মারা যাবে। এই বাণটা কোনোভাবেই উঠানো সম্ভব না, কারণ কোনো তান্ত্রিক গুণিন এই বাণ উঠাতে পারে না। এমনকি আমি নিজে যদি প্রয়োগ করি, আমি নিজেও সেটা উঠাতে পারবো না, কারণ যে উঠাবে সেই বাণটা তার উপর লাগবে। সুতরাং কেউ এটা উঠানোর চেষ্টা করবে না। উঠানোর চেষ্টা করলেই বুঝে যাবে যে সেই বাণটা তার উপর লাগবে। অরিজিনাল যে গুণিন সে কোনোদিন এই তান্ত্রিক সে কখনো এই বাণ উঠাতে পারবে না। তো খুবই ডেঞ্জারাস একটা বিদ্যা। অবশ্যই আগে আমার পারমিশন সাপেক্ষে করতে হবে, অথবা যদি আপনাদের একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে কাজ করাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।